আসসালামু আলাইকুম। বাচ্চাদের এডিনয়েড নিয়ে আবারও কথা বলতে হচ্ছে। ইতিপূর্বেও কথা বলেছি। এডিনয়েড এটা হলো টনসিল জাতীয় এক ধরনের টিস্যু, লিম্ফয়েড টিস্যু, যা নেজোফেরিংসে নাকের নিচে এবং মুখ গহ্বরের দ্যাট ইজ দ্য ওরোফেরিংসের পিছনে, যেমন যে সফট প্যালেট আছে, আলাজিহ্বা আছে, তার পিছনে যে শ্বাসনালীটা আছে নাকের থেকে মুখ পর্যন্ত শ্বাস নিতে যেই রাস্তাটা, সেই রাস্তাটার মধ্যে যখন নাকি এই লিম্ফয়েড টিস্যু বেড়ে যায় তখন সেটাকে বলা হয় এডিনয়েড। এডিনয়েড যখন বড় হয়ে যায় তখন বাচ্চাদের কিছু সমস্যা দেখা দেয়। তাদের মুখ দিয়ে শ্বাস নেয়, নাকে শব্দ হয়, নাক দিয়ে সর্দি আসে, অনেক বাচ্চা আছে কানে ব্যথা হয়, তাদের মুখের চেহারার পরিবর্তন হয়। অনেক বাচ্চা আছে একটু বড় হতে থাকলে মনে রাখতে পারে না, তাদের স্মরণ শক্তি দুর্বল হয়ে যায়। এগুলি যখন নাকি সমস্যা দেখা দেয় তখন রোগীরা যখন আমাদের কাছে আসে তখন আমরা নেজোফেরিংসের একটা এক্সরে করি। এই এক্সরে করলে আমরা দেখি যে ওই রাস্তাটা, শ্বাসনালীর মধ্যে যে একটা শ্যাডো আছে, অর্থাৎ সেখানে একটা এডিনয়েড বড় হয়ে গেছে এবং শ্বাসনালীটা খুবই সরু হয়ে গেছে, অনেকের শ্বাসনালী বন্ধ হয়ে যায়। সেই কারণে নাক দিয়ে বাচ্চারা শ্বাস নিতে পারে না, শ্বাস নিতে হয় মুখ দিয়ে। তো মুখ দিয়ে শ্বাস নেওয়ার কারণে মুখে লালা হয়, মুখে ঘা হয়, অনেক সময় আছে টনসিলের ব্যথা হয়, অনেক ধরনের সমস্যা তাদের হতে থাকে। কিছু বাচ্চাকে আগেই বলেছি তাদের কানে ব্যথা হয়, কানে ওরা কম শোনে, কারণ কানের ভিতরে তাদের ফ্লুইড জমে। স্টিশিয়ান টিউবের যে নেজোফেরিঞ্জিয়াল ওপেনিং সেটা যখন বন্ধ হয়ে যায় তখন মিডল ইয়ারে কিছু নেগেটিভ প্রেশার হয়, প্রেশার হলে সেখানে কিছু ফ্লুইড জমে, এই ফ্লুইডগুলি আস্তে 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 খুব ঠিক হয়ে যায় এবং গ্লু আঠার মতো হয়ে যায়। তখন সেখানকার অসিকাল, টিম্প্যানিক মেমব্রেন সেগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং বাচ্চারা শুনতে পায় না। পরবর্তী জীবনে তাদের কোলিস্টেটমও হতে পারে। এর জন্য এই যে ওএমই বা অটাইটিস মিডিয়া ডিফিউশন, কানের পর্দার ভিতরে অর্থাৎ মিডল ইয়ারে যে ফ্লুইড জমে যায় সেটা বাচ্চাদের জন্য ক্ষতিকর। এই ধরনের পরিস্থিতি হলে রোগীদেরকে আমরা অ্যান্টিহিস্টামিন, কখনো অ্যান্টিবায়োটিক এবং নাকের স্প্রে, নাকের ড্রপ এগুলি দেই সাময়িকভাবে। কারো কারো কিছু লাভ হয়, কারো এগুলিতে লাভ হয় না। লাভ না হলে এগুলিকে অপারেশন করে ফেলে দিতে হয়। সাধারণত 2.5 থেকে 3 বছরের পরেই আমরা এই অপারেশনগুলো শুরু করি, যেহেতু বাচ্চাদের রোগ, বাচ্চা বয়সে এগুলিকে অপারেশন করতে হয়। যদি দেরিতে হয় তাহলে তাদের যে ক্ষতিগুলো হয়, বিশেষ করে ব্রেনের, কানের এবং চেহারার যে পরিবর্তন হয়, এগুলি অনেক সময় আছে রিভার্স হয় না, এগুলিকে আমরা বলি ইররিভার্সিবল চেঞ্জ। সেজন্য যখনই এই ধরনের পরিস্থিতি হবে তখনই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি আপনি ব্যবস্থা নেন তাহলে ভবিষ্যতে বাচ্চাটার ক্ষতি কম হবে, সে একটা সুস্থ বাচ্চা হিসাবে বড় হয়ে উঠবে এবং তার জীবনযাপন করতে পারবে। এই ধরনের অপারেশন বাংলাদেশে প্রতিদিনই অসংখ্য অপারেশন হচ্ছে। সুতরাং এই সকল অপারেশন যে খুব ঝুঁকিপূর্ণ তাও না, তবু অপারেশন সম্পর্কে মানুষের একটা ভীতি কাজ করে, সে কারণে রোগীরা অপারেশনের কথা শুনলেই ভয় পেয়ে যায়। কিন্তু রোগের ব্যাপারে তেমন বেশি ভয় তারা পান না, কারণ তারা রোগের যে ভয়াবহতা, রোগের যে সমস্যা, রোগের যে ক্ষতিকারক দিকগুলো, এগুলি সম্পর্কে তারা ভালো জানেন না। সেজন্য আমি বলবো যে এই এডিনয়েড হলে অবশ্যই আপনারা এই বিষয়ে মনোযোগ দেবেন, বাচ্চার যাতে ক্ষতি না হয়, বাচ্চা যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারে সেই দিকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজ করবেন।